স্টুডেন্টস, যারা 12-এর স্টুডেন্টস, বিশেষ করে তাদের এই ভিডিওতে আমি স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি তোমাদের সিলেবাসের অন্তর্গত দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটির যে এমসিকিউ কোশ্চেনগুলো, প্রবাবল এমসিকিউ কোশ্চেন, যেগুলো তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন করবে, এই পরীক্ষা যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে শুরু হবে, সেই পরীক্ষার জন্যে সেই কোশ্চেনের একটা সেট আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এইগুলো তোমরা ভালো করে একবার দেখো। আশা রাখি গল্পটা তোমরা ভালো করে পড়েছো। গল্পটা যদি ভালো করে তোমরা পড়ে থাকো, তাহলে এই সেটটাতে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা ভালোভাবেই আশা রাখি করতে পারবে। তবে প্রথমে তোমরা অ্যান্সারটা দেখবে না, তোমরা প্রথমে আগে কোশ্চেনটা দেখো, নিজেরা বুঝতে পারছো কিনা দেখো, তারপরে তোমরা আস্তে আস্তে অ্যান্সারগুলোকে মিলিয়ে নেবে। তো আমি প্রথম তোমাদের 30টা কোশ্চেনের সেট এই ভিডিওর মাধ্যমে দেব, এবং তারপরে ধীরে ধীরে আরও কয়েকটি সেট তোমাদের জন্য আমি প্রিপেয়ার করব। এগুলো করলে আশা রাখছি তোমরা নাইট ট্রেন আর দেউলি এই গল্পটির থেকে কোনো এমসিকিউ কোশ্চেন তোমাদের আর আটকাবে না। তোমরা আশা করি সবকটাই কোশ্চেন অ্যাটেম্প্ট ঠিক মতন করতে পারবে, এবং পরীক্ষাতেও তোমরা সঠিকভাবে এখান থেকে যে 4টে এমসিকিউ কোশ্চেন তোমাদের আসবে তার উত্তর যথাযথভাবে করে ফেলতে পারবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে আমরা কি দেখছি, হোয়ার ডিড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি এট দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস ডিউরিং কলেজ ডেজ। অর্থাৎ কলেজে আমাদের এখানকার যে ন্যারেটর অর্থাৎ রাস্কিন বন্ড, তিনি তার একটা জায়গায় সামার ভ্যাকেশনটা যখন পড়তো তখন তিনি একটা জায়গায় তার সময়টা কাটাতে যেতেন, তার দিনগুলো অতিবাহিত করতেন। সেটা কোথায়? তোমরা অপশন এ দেখো, দেহরা, এই জায়গাটাতেই কিন্তু তিনি তার সময়টা কাটাতেন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি নাইট ট্রেন অ্যাট দেউলি ইউজ টু গো টু দেহরা ডিউরিং সামার ভ্যাকেশনস। সামার ভ্যাকেশনে উনি যে দেহরার কথা আমরা উল্লেখ করলাম, সেখানে উনি যখন যেতেন তিনি কোথায় তার সময়টা কাটাতেন? আমরা এবার চলে আসবো অপশন বি, টু ভিজিট হিজ গ্র্যান্ড মাদার। অর্থাৎ তোমার গ্র্যান্ড মাদারের বাড়িতেই কিন্তু তার সময়টা উনি কাটাতেন। এবার চলে এসো অপশন সি, মানে 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে দেখো, হাউ লং ডিড দ্য ন্যারেটর স্টে অ্যাট হিজ গ্র্যান্ড মাদার্স প্লেস। অর্থাৎ উনি তো যেতেন গ্র্যান্ড মাদারের বাড়িতে, এটা তো আমরা জানতে পারলাম। তো সেই ক্ষেত্রে তিনি গ্র্যান্ড মাদারের বাড়িতে কতদিন থাকতেন? অপশনগুলো ভালো করে দেখো। দেখো উত্তরগুলো পাচ্ছ অপশন ডিতে, যেখানে তোমরা দেখবে ফ্রম মে টু লেট জুলাই। অর্থাৎ মে মাস থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত তিনি সেই জায়গায় থাকতেন। এবার আমরা অপশন বা কোশ্চেন নাম্বার 4 সেটাতে চলে আসি। দেখো, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট, একটা গ্যাপ রয়েছে, ফ্রম দেহরা। আর হাউ ফার ওয়াজ দেহরা ফ্রম দেউলি ফ্রম দেহরা মেনশন ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। অর্থাৎ নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পে আমরা যে ডিস্টেন্সটার কথা পাচ্ছি, অর্থাৎ দেহরা থেকে দেউলির যে ডিস্টেন্স, সেটা কত ছিল? এখানে উত্তরগুলো তোমরা প্রথমে একবার দেখো মেলাতে পারছো কিনা। এবার তোমরা দেখে নাও, অ্যান্সার হচ্ছে 30 মাইলস, মানে 30 মাইল। এর দূরত্ব ছিল 30 মাইল। নেক্সট চলে এসো, হোয়াট ইজ আনইউজুয়াল অ্যাবাউট দেউলি স্টেশন। রেল স্টেশন সম্পর্কে, দেউলি সম্পর্কে এখানে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়, যেটা আনইউজুয়াল, একটা স্টেশনের ক্ষেত্রে যেটা একটা ঠিক সেই স্টেশন সম্পর্কে যথাযথ তথ্যটা দিচ্ছে না, সেটা কেমন? দেখো 4টে অপশন, ভালো করে খেয়াল করো, এবার উত্তরটা মেলাও। অপশন সিতে দেখো, ইট ইজ অলওয়েজ এমটি অ্যান্ড কোয়াইট। এই স্টেশনটা সবসময় প্রায় খালিই থাকতো এবং একটা নিস্তব্ধ পরিবেশ এখানে বিরাজ করত। অপশন সি। 6 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ মার্কড বাই দেউলি স্টেশন। দেউলি স্টেশনের ঠিক কোন জিনিসটা সব থেকে, মানে যেটা নোট করবার মতন, সেটা কি ছিল? উত্তরগুলো দেখে নাও। এবার দেখো প্রশ্নের উত্তরটা মিলিয়ে নাও। অপশন বি, দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। মানে এই স্টেশনটা, এই দেউলি স্টেশনটা পার হয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পেতাম ভারতীয় তরাই অঞ্চলের যে গভীর জঙ্গল, সেটা কিন্তু এখান থেকেই শুরু হতো। এবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসি, যেখানে দেখো, হোয়েন ডিড দ্য ট্রেন রিচ দেউলি। ট্রেনটা সাধারণত দেউলিতে কটা নাগাদ পৌঁছাতো? অপশন 4টে আছে, দেখে নাও। এবার তোমরা কারেক্ট উত্তরটা দেখো, বি অপশন, অ্যাট অ্যাবাউট 5 AM, অর্থাৎ সকাল বা ভোর 5টার সময়তে কিন্তু ট্রেনটা সাধারণত দেউলিতে পৌঁছাতো।
এবার আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসি, যেখানে দেখো হোয়েন দ্য ট্রেন রিচ দেউলি দ্য স্টেশন ওয়াজ লিট বাই। যখন ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছাতো তখন ওই স্টেশনটা কিন্তু তখনও অন্ধকারময় থাকতো এবং সেখানে একমাত্র আলো যেটা দেখতে পাওয়া যেত সেটা কিসের আলো? দেখে নাও 4টে অপশন। সেখানে আমরা দেখতে পাবো অপশন সি, অয়েল ল্যাম্পস অ্যান্ড ইলেকট্রিক বাল্বস। অয়েল ল্যাম্পস হচ্ছে তেল দিয়ে জ্বালানো কোনো বাতি, অথবা ইলেকট্রিক বাল্বসের আলো সেই স্টেশনটাকে আলোকিত করত। এবার তোমরা চলে এসো 9 নম্বর প্রশ্নে, যেখানে দেখছো হাউ মেনি টাইমস ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি। দেউলিতে ট্রেনগুলো কতবার থামতো? হাউ মেনি টাইমস ডিড ট্রেন স্টপ অ্যাট দেউলি, কতবার এই ট্রেন এই দেউলি স্টেশনে থামতো? এখানে অপশনগুলো দেখো এভরি ট্রিপ, অর্থাৎ প্রত্যেকবার। উনি যতবার যেখানে যাত্রা করেছেন প্রত্যেকবারই কিন্তু ন্যারেটরের ট্রেনটা এই দেউলি স্টেশনে থেমেছে। এবার আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসি, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো হাউ লং ডিড দ্য ট্রেন হল্ট অ্যাট দেউলি স্টেশন। দেউলি স্টেশনে যতক্ষণ ট্রেনটা দাঁড়াতো সে টাইমটা কতক্ষণ, অর্থাৎ দেউলি স্টেশনে একবার ট্রেন এসে দাঁড়ালে কতক্ষণ পর্যন্ত সেই স্টপটা চলতো? 4টে অপশন দেখো, উত্তর মেলাও। সি, 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের জন্য ট্রেনটা স্টেশনে দাঁড়াতো। এবার 11 নম্বর প্রশ্নে দেখো, প্রশ্নে কি আছে, দেয়ার ওয়ার নেভার এনি কুলি অন দ্য প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কিন্তু কোনো কুলিকে দেখা যেত না। হোয়াই ওয়ার নো কুলিজ ফাউন্ড। এখানে কেন কোনো কুলিদের দেখতে পাওয়া যেত না? 4টে অপশন নিলাও। অপশন বিতে দেখো নোবডি গট অফ অর গট অন দ্য ট্রেন। কুলি তখনই থাকবে যখন এই ট্রেন থেকে স্টেশনে কেউ নামা ওঠা করবে। তো স্টেশনটা এমনই ছিল যেখানে কেউ উঠতেও না, যেখানে কেউ নামতেও না। যার ফলে অপশন বি তোমাদের কারেক্ট অপশন। এবার 12 নম্বর প্রশ্ন দেখি, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দ্য স্টেশন। ন্যারেটর এই স্টেশনটার জন্য তার একটু দুঃখ হতো। কেন তিনি দুঃখ অনুভব করতেন? দেখো আবার 4টে অপশন পাচ্ছ। সেখানে দেখো অপশন ডি, ফর ইটস লোনলিনেস, অর্থাৎ এই স্টেশনটা যে নিঃসঙ্গ, নিস্তব্ধ বা একটা জনহীন ছিল, এর জন্যই কিন্তু ন্যারেটর এর জন্য দুঃখ প্রকাশ করতেন। এবার 13 নম্বর প্রশ্নে এসো, হোয়াই ডিড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়ান্ট টু স্পেন্ড দ্য ডে দেয়ার। একবার ন্যারেটর মনস্থ করেছিলেন যে তিনি এই স্টেশনে একবার একটা দিন কাটাবেন। কেন? সেই কারণটা কি? 4টে অপশন দেখো। চলে এসো অপশন বিতে, টু প্লিজ দ্য টাউন, অর্থাৎ কেউ তো এই স্টেশনটায় নামে না বা উঠেও না, সুতরাং তিনি এই স্টেশনটাকে একটু খুশি করবার জন্য তিনি একবার মনস্থ করেছিলেন যে তিনি এই স্টেশনে একবার নামবেন, অর্থাৎ অপশন বি কারেক্ট অপশন। চলে এসো 14 নম্বর প্রশ্নে, হোয়ার ডিড দ্য ন্যারেটর ফার্স্ট সি দ্য গার্ল সেলিং বাস্কেটস। ন্যারেটর কোথায় ওই ঝুড়ি বিক্রেতা মেয়েটিকে উনি লক্ষ্য করেছিলেন? কোথায়? অপশন দেখো, 4টে অপশন, তার মধ্যে অপশন সি, অ্যাট দেউলি স্টেশন, অর্থাৎ দেউলি স্টেশনেই কিন্তু তিনি প্রথম ওই মেয়েটিকে দেখতে পান। নেক্সট 15 নম্বর প্রশ্নে এসো, সেখানে কি দেখতে পাচ্ছি, হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। অর্থাৎ যখন নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটা আমরা বর্ণনা হতে দেখি তখন যে ন্যারেটর তার বয়স কত ছিল, আর হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি হোয়েন হি ফার্স্ট মেট দ্য গার্ল অ্যাট দেউলি। প্রশ্নটা দুভাবে দিতে পারে। প্রথমবার যখন তিনি মেয়েটিকে দেখেন দেউলি স্টেশনে তখন তার বয়স কত ছিল? 4টে অপশন দেখো। অপশন সি, 18 ইয়ার্স, এটা কারেক্ট অপশন। তার বয়স ছিল তখন 18 বছর। এবার 16 নম্বর প্রশ্নে চলে আসো, সেখানে কি দেখতে পাচ্ছ, হোয়েন ডিড দ্য ন্যারেটর ফার্স্ট মিট দ্য গার্ল। প্রথমবার যখন ন্যারেটর সেই মেয়েটিকে দেখে সেটা কেমন সময়, সেই সময়টা কেমন ছিল? অপশন বি, অন এ কোল্ড মর্নিং, একটা খুব ঠান্ডা শীতের দিনের সকালে তিনি তাকে প্রথম দেখেন। এবার 17 নম্বর প্রশ্নে কি দেখছো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দ্য গার্ল হ্যাড একটা গ্যাপ রয়েছে, থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, মানে মেয়েটি যখন তার সঙ্গে প্রথম ন্যারেটরের দেখা হয় তখন সেই কেমন অবস্থায় ছিল, সে কি পরিধান করেছিল, তার গায়ে কি পোশাক এখানে ছিল, সেই কথাটা জানতে চেয়েছে। তাহলে তো আমরা চলে আসবো অপশন সি, একটা শাল কিন্তু তার দুটো বাহুর ওপরে দিয়ে সে কিন্তু মেলে রেখেছিল।
এবার 18 নম্বর প্রশ্নে চলে এসো, হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং অ্যাট দ্য স্টেশন? মেয়েটি স্টেশনে কি বিক্রি করছিল? এই প্রশ্নটা যদি আসে আমরা উত্তরটা আগেই জেনেছি, বাস্কেট অর্থাৎ ঝুড়ি বিক্রি করছিল। এবার 19 নম্বর প্রশ্নে চলে এসো, সেখানে আমরা কি দেখছি, হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড। তার পায়ের পাতাটা ছিল খালি, অর্থাৎ সে খালি পায়ে ছিল, আর তার ক্লোথস ওয়ার ওল্ড অর্থাৎ সে যে পোশাকটা পরেছিল সেটা ছিল অত্যন্ত পুরনো। দ্য ডেসক্রিপশন অফ দ্য গার্ল সাজেস্ট দ্যাট, এই বর্ণনাটা করে লেখক আমাদের কি বোঝাতে চাইছেন? 4টে অপশন দেখো। অপশন এ তে দেখো, দ্য গার্ল বিলংস টু এ পুয়ার ফ্যামিলি, অর্থাৎ সে একটা খুব দরিদ্র পরিবারের থেকে এসেছে, এটাই বোঝা যাচ্ছিল। এবার 20 নম্বর প্রশ্নে এসো, হাউ ওয়াজ দ্য বাস্কেট সেলিং গার্লস হেয়ার ডিসক্রাইবড ইন দ্য পোয়েম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? এই গল্পে আমরা মেয়েটির যে চুলের বর্ণনাটা পাচ্ছি সেটা কেমন ছিল? 4টে অপশন দেখো। সি অপশনটা দেখো, দে ওয়ার শাইনি অ্যান্ড ব্ল্যাক, সেইগুলো ছিল খুব চকচকে এবং কালো চুল তার মাথায় ছিল। এবার 21 নম্বর প্রশ্নে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট স্ট্রাইকিং অ্যাবাউট দ্য বাস্কেট সেলিং গার্লস আইজ অ্যাজ অবজার্ভ বাই দ্য ন্যারেটর ইন দ্য প্রোজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? অর্থাৎ ওই বাস্কেট সেলিং গার্ল, অর্থাৎ ওই ঝুড়ি বিক্রেতি মেয়েটির যে চোখ, সেটা সম্পর্কে কোন বৈশিষ্ট্যের কথা এখানে লেখক উল্লেখ করেছেন? এখানে আমরা চলে আসবো অপশন বিতে, দে ওয়ার ডার্ক অ্যান্ড ট্রাবলড, চোখগুলো ছিল অত্যন্ত ঘন, আয়তাকার এবং কালো, এবং এই চোখের মধ্যে দিয়ে তার যে দারিদ্র সেটাও কিন্তু প্রকাশ পাচ্ছিল। 22 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, হোয়াট ওয়াজ দ্য ওনার অব দ্য টি স্টল ডুইং হোয়েন দ্য ন্যারেটর অব দ্য স্টোরি নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াকড অ্যাক্রস ইট? যখন লেখক ওই প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে গেলেন তখন ওই প্ল্যাটফর্মে একটা টি স্টল অর্থাৎ একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানের যে মালিক সে কি করছিল? দেখো উত্তর, সি অপশন, হি ওয়াজ বিজি সার্ভিং দ্য টি অন দ্য ট্রেন, সে অত্যন্ত ব্যস্ত ছিল যে ট্রেনের যাত্রীদের সে চা কিন্তু সরবরাহ করছিল, এই কাজে সে ব্যস্ত ছিল। 23 নম্বর প্রশ্নে চলে এসো, দ্য বাস্কেট হুইচ দ্য গার্ল সেলিং ওয়ার মেড অফ? এখানে যে মেয়েটির কথা বলা হয়েছে, যে ঝুড়ি বিক্রেতা, তার যে ঝুড়িগুলো সে কি দিয়ে তৈরি করত? 4টে অপশন দেখো। অপশন বি, কেন অর্থাৎ বেতের তৈরি ঝুড়ি সে কিন্তু বিক্রি করত। এবার চলে এসো 24 নম্বরে, হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল রিয়াকশন অফ দ্য ন্যারেটর হোয়েন দ্য গার্ল অ্যাপ্রোচড হিম টু বাই এ বাস্কেট? যখন ন্যারেটরের কাছে ওই মেয়েটি চলে আসে এবং তার ঝুড়িটা বিক্রি করার কথা বলে, তখন ন্যারেটরের প্রাথমিক রিয়াকশন অর্থাৎ অনুভূতি কি হয়েছিল? চলে এসো অপশন ডিতে, হি পোলাইটলি ডিক্লাইন্ড হার, তিনি কিন্তু খুব ভদ্রতা দেখিয়ে সে মেয়েটির কাছ থেকে ঝুড়ি কিনতে অস্বীকার করেছিলেন। চলে এসো 25 নম্বর প্রশ্নে, হাউ মাচ ডিড দ্য ন্যারেটর পে দ্য গার্ল টু বাই এ বাস্কেট? কিন্তু শেষ পর্যন্ত তিনি একটি ঝুড়ি কিনেছিলেন ন্যারেটর, এবং তার দাম উনি কত দিয়েছিলেন? দেখো অপশনগুলো। চলে এসো অপশন সি, 1 রুপি, এর রুপি অর্থাৎ একটা টাকা দিয়ে তিনি সেই ঝুড়িটা কিনেছিলেন। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক টু দ্য ন্যারেটর? যখন মেয়েটি ন্যারেটরের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছিল তখন কি ঘটেছিল? 4টে অপশন দেখে নাও। 4টে অপশন দেখে তোমরা অপশন বিতে দেখো, দ্য গার্ড হুইসলড, সে যখন কথা বলতে চেয়েছিল তখনই গাড়িটার অর্থাৎ ওই ট্রেনের যে গার্ড তিনি হুইসেল বাজিয়ে ট্রেনটার যে মুভমেন্ট সেটা ঘোষণা করে দিয়েছিলেন। এবার 27 নম্বর প্রশ্নে কি আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং হোয়েন দ্য ট্রেন স্টার্টেড? যখন ট্রেনটা চলতে শুরু করলো তখন মেয়েটি কি করছিল? চলে এসো অপশন বিতে, শি ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড স্মাইলিং, সে ন্যারেটরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং একটু হাসছিল। এই অপশনটাই অপশন বিতে তোমরা টিক দেবে। 28 নম্বর প্রশ্নে চলে আসি। 28 নম্বর প্রশ্নে কি আছে দেখো, এখানে আছে, হোয়াট স্ট্রাইকস দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য গার্ল ইন দ্য প্রোজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? মেয়েটি সম্পর্কে কোন জিনিসটা লেখকের মনের মধ্যে গেঁথে গিয়েছিল? 4টে অপশন দেখো। তার অপশন বিতে, হার আইজ অ্যান্ড স্মাইল, মেয়েটির চোখ এবং তার হাসি, এই দুটোই কিন্তু ন্যারেটরের মনের মধ্যে গেঁথে গিয়েছিল। এবার 29 নম্বর প্রশ্ন দেখো, একটা গ্যাপ রয়েছে, গ্যাপটা ফিল আপ করতে হবে। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে,
আমি তার দিকে তাকিয়েই রইলাম যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্সটা এলো, অ্যান্ড দেন গ্যাপ দিয়ে বলছে হিট দ্য স্টেশন। তারপরে ওই কোন জিনিসটা কিন্তু ওই স্টেশনটাকে আর আমাকে দেখতে দিচ্ছিল না। চলে এসো অপশান এ, অর্থাৎ জঙ্গল। আমরা আগেই পড়েছি যে ইন্ডিয়ান তরাই এর যে গভীর জঙ্গল সেটা কিন্তু এই দেউলি স্টেশনের পরেই শুরু হয়, অর্থাৎ জঙ্গলের গাছগুলো যখন তার সামনে চলে এলো তখন তিনি আর কিন্তু ওই স্টেশনে থাকা মেয়েটিকে দেখতে পাচ্ছিলেন না। চলে এসো 30 নম্বর প্রশ্নে, আজকের সেটের শেষ প্রশ্ন, যেখানে আমরা দেখছি হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি আফটার হিজ এনকাউন্টার উইথ দ্য বাস্কেট সেলিং গার্ল। মানে প্রথম যখন ওই মেয়েটির সঙ্গে ন্যারেটারের দেখা হয়, তারপরে ন্যারেটার ঠিক কি তার মনে হয়েছিল, পরবর্তী যাত্রা যেটা তিনি দেহরা পর্যন্ত গিয়েছিলেন সেই পরবর্তী যাত্রাকালে তার এই মেয়েটি সম্পর্কে কি ধারণা মনের মধ্যে থেকে গিয়েছিল। 4টে অপশন দেখো। অপশন ডি, হি স্টেড অ্যাওয়েক অ্যান্ড রিমেম্বার দ্য গার্লস ফেস। তিনি জেগে রইলেন এবং তিনি কল্পনা করতে লাগলেন যে মেয়েটির মুখটা বা মেয়েটির ফেসটা কেমন, সেটাই তার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। আজকে তোমাদের এই 30টা প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরের পর্বে আমি আবার তোমাদের সঙ্গে আরও একটি সেট দেবো, যেখানে 31 নম্বর প্রশ্ন থেকে আমরা আমাদের ভিডিওটা শুরু করব। দেখতে থাকো। আশা রাখছি এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর ঠিকঠাক করে আসতে পারবে।